আচ্ছা, কাজী ফরিদ শুভ ভাই, উনি ওনার প্রোফাইল লিঙ্কটা দিল ফাইবারের এবং দেখতে বলল যে তার প্রোফাইলটা ঠিকঠাক আছে কিনা বা একটু সমস্যা দেখা যাচ্ছে, যদিও তার সাথে আমার কথার প্রেক্ষিতে বুঝতে পারলাম তার গিগে আসলে ইমপ্রেশন এবং ক্লিক নাই। হ্যাঁ, সেই জিনিসটা আসলে কেন নাই, তো ওনার সাথে আমার অলরেডি আলোচনা হয়েছে। তারপরও আমি লাইভ একটু বলতে চাই। আমি নিউ একটা ট্যাবে যাই এবং ওনার প্রোফাইলটা ওপেন করি। এই হচ্ছে ওনার এই গিগটা। তো আমি দেখতে পাচ্ছি এখানে তার কোনো গিগের কোনো রিভিউ বা অর্ডার নেই। হ্যাঁ, তো ওনার সরাসরি প্রোফাইলে গেলাম এবং 4টা রিভিউ আছে দেখেন এখানে। হয়তো ওনার কাজের সংখ্যা এর চেয়ে একটু বেশি, 6টা 7টা হতে পারে। তো এই হচ্ছে ভাইয়ার প্রোফাইলটা। উনি এক্সপিরিয়েন্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কমার্স এক্সপার্ট, এলিমেন্টারি এক্সপার্ট। হ্যাঁ, এটা খুব সুন্দর, ঠিক আছে। অ্যাবাউট মিটাও ঠিক আছে, দেখেন। হ্যাঁ, ঠিকঠাক আছে। আচ্ছা, স্কিলসের ব্যাপারগুলি একদম পারফেক্ট, ঠিক আছে। ওনার এই যে গিগগুলো আমার খুব চমৎকার লাগছে। এই গিগের যে ইমেজগুলো একদম পারফেক্ট। এই গিগগুলো যদি একটু ওপেন করে দেখি, এই 2টা গিগই আপাতত দেখবো। হ্যাঁ, বাকিগুলো আসলে একটু স্কিপ থাকলো কেন, সেটা হচ্ছে ফাইবার কিন্তু আপনাকে 1টা বা 2টা গিগই ম্যাক্স ওদের দিক থেকে আসলে বুস্ট করে থাকে বা আপনি র্যাঙ্ক পাবেন। বাকি যে গিগগুলো আসলে সেগুলি রিলেভেন্ট হয় ক্লায়েন্টকে টার্গেটেড করার জন্য। যেমন কেউ যদি ওয়ার্ডপ্রেস নিয়ে আসে কোনো ক্লায়েন্ট কাজের জন্য, সে দেখলো আপনি ক্রোকো ব্লক এবং হচ্ছে এলিমেন্টর, অথবা আপনি বিজনেস ওয়েবসাইট করতে পারেন, ফিগমা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস করতে পারেন, তো ও ধরে নেবে আসলে আপনি যেহেতু এই টোটাল প্যাকেজগুলো পারেন, আপনি এই ওয়ার্ডপ্রেসের উপরে আসলে অনেক এক্সপার্ট। তো এই ধরনের রিলিভেন্ট সার্ভিস দেওয়ার সবসময় আমি রিকমেন্ড করি। তো এই গিগগুলো ওপেন করার পরে যদি দেখি যে উনি ফিক্স ওয়ার্ডপ্রেস বাগস, ওয়ার্ডপ্রেস ইস্যু, ওয়ার্ডপ্রেস এরর। আচ্ছা, খুব চমৎকার, দেখেন একটা ই টাইটেল, ইমেজটা খুবই সুন্দর। প্রাইজেরগুলো একটু কম মনে হচ্ছে, এখানে আর একটু কিছু দেওয়া যেতে পারতো। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিকঠাক আছে। এই যে প্রিমিয়ামের যে প্যাকেজগুলো সেট করা, সেগুলো আসলে বেসিকের ভেতর দিলেই ভালো হয়। অনেক সময় ক্লায়েন্ট চিন্তা করে এইখানে আসলে চোখ পড়ে, হ্যাঁ, ও এইগুলো আসলে টাচ করার একটা সুযোগ পায় না। তো চেষ্টা করবেন এই যে প্রিমিয়ামের যে ফিচারগুলি অন্তত এরকম না হলে এই ধরনের বড় একটা লিস্ট আপনারা বেসিকের ভেতর দেওয়ার। তো গিগ ডেসক্রিপশনটা আমি দেখলাম না, এটা যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটি। ওনার টাইটেলগুলো ঠিক আছে। এখন প্রশ্ন যেটা হচ্ছে, উনি এই শুভ ভাইয়া উনি কাজ পাচ্ছে না। হ্যাঁ, কেন পাচ্ছে না তার আগে বলি, আপনাদের প্রোফাইলে যদি কখনো এরকম থাকে যে 4টা গিগের ভেতর নিউ সেলার আপনি হয়ে থাকলে, তো সেখানে 1টা 2টা গিগে আপনার 1টা 2টা ধরেন রিভিউ আপনি নিতে পেরেছেন কোনো না কোনোভাবে, সেই গিগটা আপনি টাচ করবেন না। হ্যাঁ, কখনোই টাচ করবেন না। এখন ওনার যেটা প্রবলেম হয়েছে, ভাইয়া এই গিগগুলি আসলে এডিট করেছে। কেন করেছে, তার দেখা যায় আমরা একটা কাজ কমপ্লিট করার পরে, যেহেতু ওয়ার্ডপ্রেসগুলো আসলে অনেক হাই কম্পিটিটিভ এগুলি, তো সেলারদের আসলে একটু ইমপ্রেশন দিতে সময় লাগে। অনেকে হুটহাট পেয়ে যায় 1টা 2টা কাজের পরেই, অথবা দেখা যায় কাজের প্রথম দিন আমরা ডেলিভারি দেওয়ার পর রিভিউ যখন ক্লায়েন্ট দেয়, প্রথম দিন থেকে 24 ঘন্টার ভেতরেই ফাইবার কিন্তু হ্যাঁ রিকমেন্ড করে বিভিন্ন জায়গায় এই গিগটা সে প্রমোশন করে থাকে। আবার কারো দেখা যায় 1 সপ্তাহ বা 10 দিন 15 দিন লাগে, ডিপেন্ড করে। বাট কখনো এটা উচিত না এই গিগটা টাচ করা। এই ভাইয়া যে কাজটা করছে, উনি এই গিগটাকে এডিট করেছে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি। এটা কেন করেছে, দেখা যায় আমরা কাজ শেষে একটা ডেলিভারি দিলাম, এরপর দেখা যায় 1 সপ্তাহ 10 দিন 15 দিন আমাদের হয়তো আশানুরূপ ইমপ্রেশন এবং ক্লিকগুলো পড়ে না। তো তখন কি করে, এই এই যে ওনার যে সার্ভিসটা, এটা এই যে ওয়ার্ডপ্রেস বাগস বা ওয়ার্ডপ্রেস ইস্যুস, অথবা আমি আরেকটু দেখাই, এই যে নিচে যে এই ট্যাগগুলি, ওনার যে টার্গেটেড ট্যাগগুলি, এইগুলো লিখে সার্চ করে। হ্যাঁ, সার্চ করার পরে আমি একটা দেখাই আপনাদেরকে। ধরেন এইটাই আমি লিখে সার্চ করলাম এখানে, ব্যাপারটা যা হয় আর কি। নতুন প্রসেস আসলে, এটার কারণে আমাদের প্রবলেম। যাই হোক, আমি এটা নিয়ে একটু পরে একটা ভিডিও দিচ্ছি। সার্ভিসেসে এখানে আসলাম। এখন এখানে দেখেন ফিক্স ওয়ার্ডপ্রেস নিয়ে সবাই কিন্তু সার্ভিস দিচ্ছে। তো ওনারা যেটা করে,
ওনার আসলে র্যাঙ্কটা চেক করে, একটা দুইটা তিনটা কাজ কমপ্লিট করার পর ক্লায়েন্ট যখন রিভিউ দেয় তখন এই টার্গেটেড কিওয়ার্ডগুলি লিখে সার্চ করে ওনারা শুরুর এই গিকগুলা দেখে কী করে, দেখে যে এখানে অর্ডার কটা রানিং, দেখেন ওনার 18টা অর্ডার রানিং, তো ওনার 28টা অর্ডার রানিং। তো সম্ভবত ওনার মনে প্রশ্ন জাগে যে আমার তাহলে কী ভুল, অনেক আর্টিকেল অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ভিডিও দেখে তারা ফাইনালি একটা ডিসিশন নেয় যে উনি যেহেতু কাজ পাচ্ছে তাহলে আমার কী ঘাটতি। তো গিকগুলো চেক করার পরে উনি দেখে যে ধরেন সাপোজ আমি বলতেছি এইরকম একটা লাইন ওনার গিগে নাই, হ্যাঁ ওনার গিগে নাই, তো তখন কি করে গিকটাকে এডিট করে এই কন্টেন্টটা আপডেট করে। অথবা দেখা যায় ওনার যে টাইটেলটা এটা খুব সুন্দর, বাট ওনার এইখানে এই টাইটেলটা ওনার পছন্দ হচ্ছে না, দেখেন এই ওনার ইরোডটা সবার লাস্টে, ওনারটা হয়তো শুরুর দিকে, বা এই যে কমপ্লেক্স কথাটা এটা নাই কোথাও, অথবা এইখানে একটা লাইন মিসিং, হ্যাঁ এই যে এরকম একটা লাইন উনি দেওয়া হয় নাই। আমি 100% শিওর এই ভাইয়া গিগের ভেতর এডিট করেছে, যার জন্য সমস্যাটা। তো করে কি, এই টাইটেলটা হয়তো চেঞ্জ করে, কেউ হয়তো ইমেজটাকে চেঞ্জ করে, কেউ এই বেসিক প্রাইসটাকে চেঞ্জ করতে যায়, কেউ প্রাইসটাকে ডিরেক্টলি চেঞ্জ করে, এরপর হচ্ছে কেউ এই যে এইখানে যে সামারিটা সেটা চেঞ্জ করে, সার্ভিসের এখানে 2-3টা টেক্সট সে অ্যাড করে, কেউ আবার ধরেন সরাসরি এই যে ট্যাগ সেইগুলোকে আপডেট করে, এবং এই যে আমাদের যে এটাকে আসলে কি বলে ক্যাটাগরি, যেটা সেই ক্যাটাগরিটাকে নিয়েও টাচ করে। এই সমস্ত জিনিসগুলো একদম করা যাবে না। আপনার গিগে যাই থাকুক কন্টেন্ট, আপনি যদি একজন নিউ সেলার হয়ে থাকেন এবং আপনার যদি শুরুতে গিগ দেওয়ার পর প্রথম দিকে কিছু ইমপ্রেশন ক্লিক আসে, আপনি সেই গিগটাকে কখনোই টাচ করতে যাবেন না। একটা দুইটা তিনটা যদি রিভিউ করে যায়, হাইলি রিকমেন্ড থাকলো আপনি ওই গিগটাকে কখনোই টাচ করবেন না। হ্যাঁ, আপনার মান্থলি যদি 4-5টা যদি নক আসে শুরুর দিকে, আপনি 10টা রিভিউ আদায় করেন, এরপরে দেখবেন ওইখানে আরও একটু ইমপ্রুভ হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে হয় আসলে, এইরকম তাড়াহুড়া করা যাবে না, গিগে কখনোই টাচ করবেন না। হ্যাঁ, একেবারেই কিছু জিনিস না করলে না হয়, সেটা আপনি যখন মোটামুটি লেভেল 2 সেলার পর্যায়ে যাবেন, বা আপনি 10 থেকে 20টা আর্টিকেল দেখেন কীভাবে এই গিগটাকে অপটিমাইজ করে, আপনি হয়তো ছোট্ট একটু চেঞ্জেস আনতে পারেন, এইখানে হয়তো টাইটেলটা একটু চেঞ্জ করতে পারেন, প্রাইসটা একটু হয়তো আপডেট করতে পারেন, এইখানে হয়তো সার্ভিসেস একটা জিনিস আপডেট করতে পারেন, বাট সেটা কন্টেন্টটা খুব পাওয়ারফুল হতে হবে। হ্যাঁ, র্যান্ডমলি চেঞ্জ করলে আসলে গিগটা একদম সবার লাস্টে চলে যায়। আমরা অনেক সময় দেখি যে গিগটা এডিট করলে সেটা অনেক সময় ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজ অথবা 4-5 নাম্বার পেজে চলে যায়। বাট আমার এই ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন, আপনাদের ভেতরে অনেকে থাকবে যারা গিগ এডিট করার পরে ওই গিগটার কখনোই খুঁজে পান নাই। ফাইবারে কী হয় সাধারণত, এই যে আমরা যে সার্চ করি দেখাই, এইখান থেকে হয়তো ম্যাক্স 20টা পেজ শো করে। হ্যাঁ, তো বাকি গিগগুলো আসলে কোথায় থাকে, একদম সবার নিচে যদি চলে যায়, তো ওই গিগগুলো কিন্তু আদৌ র্যাঙ্কে আসা সম্ভব না। এটা ডিপেন্ড করে আসলে ফাইবারের ওপর, সাপোর্ট থেকে হেল্প নেওয়ার পরে হয়তো তারা একটা সুযোগ দেয়, বাট এটা অনেক একটা লং প্রসেস। তো ততদিন দেখা যায় আপনি আসলে এই কাজের মজাটাই আসলে নষ্ট হয়ে যাবে আপনার উপর, বা আপনি হারায় ফেলবেন ফ্রিল্যান্সিংয়ের যে ইন্টারেস্টটা। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ আছে, হ্যাঁ 20 নাম্বার পেজের পরে কিন্তু আর নাই। টোটাল গিগের সংখ্যা যদি ধরি এখানে প্রায় 10,000। তো বাকি গিগগুলো কোথায়, ওগুলো আসলে ওই কন্টেন্টের কারণে, এডিটে এই সমস্ত কারণে ওই গিগগুলো ওই পেছনেই চলে যায়, ওগুলো আর আসে না, আসলেও একটু সময় লাগে। এখন এই সমস্ত সমস্যার সমাধানটা কী হবে, যদিও আপনি এই যে গিগ এডিটের মাধ্যমে আপনার গিগের ইমপ্রেশনটা নষ্ট করে ফেলেছেন, তো সাজেশন থাকবে আপনার এই গিগটাকে নিয়ে আর টাচ না করাই ভালো। বা আপনি যদি মনে করেন যে লাস্ট 1 মাসের মধ্যে টোটালি কোনো ইমপ্রেশন এবং ক্লিক নেই, সেক্ষেত্রে আপনি প্রাইসগুলো আপডেট করতে পারেন। তারপর হচ্ছে টাইটেলটাকে আরও সুন্দর করবেন। সেটা কিভাবে করবেন, আপনি আপনার কম্পিউটারের কিছু গিগ দেখলে আইডিয়া পেয়ে যাবেন, হ্যাঁ তাদের টাইটেলটা কীরকম। এরপর হচ্ছে ইমেজ যদি সুন্দর না থাকে, আপনি ইমেজটাকে অবশ্যই অপটিমাইজ করে ভালো একটা ইমেজ দেবেন, এই ধরনের একটা ইমেজ, যাতে দেখলেই ক্লায়েন্ট বুঝে যে এইটাই আমার দরকার। তো ওনারটা যথেষ্ট সুন্দর,
এরপর হচ্ছে আপনি এই অ্যাবাউটের এখানে গিগের যদি আপনার ডিসক্রিপশনে কোনো প্রবলেম থাকে আপনি সেখানে একটু মডিফাই করতে পারেন সুন্দরভাবে। সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। বেশি বেশি আপনার এই যে ওয়ার্ডের কিওয়ার্ডগুলি যে পুশ করবেন ব্যাপারটা এরকম না, একটাই থাকুক, একবার বা দুইবার ম্যাক্স, সমস্যা নেই, বাট কন্টেন্টটা যাতে এসইও ফ্রেন্ডলি হয়। হ্যাঁ, খুব মানে পারফেক্টলি যাতে হয়। হ্যাঁ, এমন হয় না যে আপনি স্ক্যাম করতেছেন, আপনি ইচ্ছে করে আসলে এই যে কিওয়ার্ডগুলো পুশ করতেছেন, এরকম যাতে হিবিজিবি না হয়, সার্ভিসটা সুন্দর করতে পারেন। ওনারটা যথেষ্ট প্রফেশনাল এবং খুব ভালো। এই যে ফিক্সিংয়ের যে বিষয়গুলো খুব চমৎকার। ওনার আসলে একটা লাক ছিল গিগগুলো র্যাঙ্ক করার, যদিও এডিটের কারণে এইরকম প্রবলেম। এইটুকুই, এতটুকু করলে আশা করি হবে। এরপর হচ্ছে আপনারা আউট অফ মার্কেট প্লেসে আপনার ক্লায়েন্ট খুঁজতে পারেন। হ্যাঁ, এই যে আপনার ফিক্স ওয়ার্ডপ্রেস বাগস ইস্যুস এই ধরনের যে ক্লায়েন্টগুলি থাকে, এই ক্লায়েন্টগুলি কোথায় পাবেন? এই ক্লায়েন্টগুলি কিন্তু এই যে ওনাদের আন্ডারে আছে। হ্যাঁ, নিচে যদি যাই তো এই ক্লায়েন্টগুলো এই যে দেখেন, এই ধরনের রিয়েল ক্লায়েন্টগুলো আপনারা খুঁজতে পারেন আউট অফ মার্কেট প্লেসে। আমার এই ধরনের নিয়ে একটা কোর্স আছে আসলে অলরেডি, যে এই রিয়েল ক্লায়েন্টগুলো কীভাবে আপনারা খুঁজে পাবেন। তো সেই ক্লায়েন্টগুলো আপনারা খুঁজে পেলেন এবং বিভিন্ন ট্রিক্স আছে আসলে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার। সেই ক্লায়েন্টগুলিকে আপনারা এই ফাইবারে কনভার্ট করেন। 2-3টা যদি রিভিউ নিতে পারেন তাহলে এই গিগ আপনার এই গিগটা আবার পুনরায় ব্যাক করবে। দেখেন ফাইবার আপনি যতই চেষ্টা করেন, সবচাইতে কার্যকরী যদি কোনো ট্রিক্স থাকে সেটা হচ্ছে ফাইবারে অর্ডার নেওয়া এবং সুন্দর একটা রিভিউ নেওয়া। এই এতটুকু করতে পারলেই আপনার গিগটা আবার র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকে। তবে খুব খেয়াল রাখবেন, এর পরবর্তীতে র্যাঙ্ক করার পর আপনি আবার এই গিগটা কখনই টাচ করবেন। আপনাদের প্রোফাইলে বেস্ট সেলিং যে গিগটা থাকবে সেটা হাইলি রিকমেন্ড থাকলো কখনই টাচ করবেন না। শতকরা আমি যদি বলি 4-5 জনের গিগ আসলে লাক ফেভার করে, যারা গিগ এডিটের পরেও আরও গিগটা ইমপ্রুভ হয়। অনেকের আসলে কোর্স টিউটোরিয়াল বা আর্টিকেল আছে যে গিগটা কীভাবে অপটিমাইজ করা যায়, বাট এটা সত্যি বলতে এটা একটা লাক ফেভার করে। এখানে আপনি একটা রিক্সের ভেতর যাবেন। হ্যাঁ, গিগটা এডিট করলে আপনি র্যাঙ্ক পেতে পারেন, আবার নাও পেতে পারেন। দেখা যায় এক ধাক্কায় আপনি অনেক পেছনে চলে যাবেন। হাইলি রিকমেন্ড থাকলো বেস্ট সেলিং যে গিগটা থাকবে আপনাদের, সেটা কখনোই টাচ করার ট্রাই করবেন না। আপনি একটা পর্যায়ে গেলে যখন লেভেল 2 সেলার হয়ে যাবেন তখন আপনি নিজেই আসলে বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গার ইমপ্রুভ করা উচিত। অ্যাজ এ নিউ সেলার হিসাবে আপনি কখনোই ট্রাই করবেন এই জিনিসগুলো। তো এতটুকুই ছিল। বাকি যে জিনিসগুলো ভাইয়ার ঠিকঠাক আছে। আমার আরেকটা জিনিস ওনার কমতি মনে হয়েছে, সেটা হচ্ছে মোর অ্যাবাউটে গেলে এখানে ওনার যে আমি আরেকটু দেখাই, এই যে প্রজেক্টগুলো ওনার কিন্তু একটা মাত্র, এখানে আপনি চাইলে 30-40 বা 20টা ম্যাক্স হয়তো নিউ সেলারদের জন্য 20টা রাখা যায়। আমি আসলে শিওর নেই ব্যাপারটা। কিছু কিছু প্রোফাইলে 40টা প্লাসও দেখা যায়। যতগুলো অ্যাড করা যায় আপনার সার্ভিস রিলেটেড আপনি সেগুলো অ্যাড করে দেন। হ্যাঁ, প্রজেক্ট পোর্টফোলিও আমরা যেটাকে বলি, সেগুলো অবশ্যই অ্যাড করে দেবেন।